সাবধান করে দিয়ে বলতে চাই, শহীদ পরিবারের সাথে আচরণ বন্ধ না হলে আমি কলে সবার নাম কয়ে দেব কে কি আচরণ করছে। শহীদ পরিবারের সাথে এই নির্মম আচরণের জবাব কিন্তু জনগণ দিয়ে দেবে, জানাই দেব সবাইকে। পন্দে যে তেল জমিছে না ওটা বাইর করে দেবে পাবলিক। কিন্তু প্রফেসর ইউনূসের সরকারকে বলতেছি, শহীদ পরিবারদেরকে আগামী 2 মাসের মধ্যে প্রতিশ্রুত 30 লাখ টাকা দিয়ে দেবেন। রাখিকে কিন্তু খুঁজে পাওয়া গেছে, তাকে তার আগের বাসা ছেড়ে দিতে হয়েছিল, যে বাসায় তার শহীদ স্বামীর স্মৃতি জড়ায় আছে। আমরা বাড়িওয়ালার সাথে কথা বলছি, যদিও নতুন ভাড়া হয়ে গেছে, কিন্তু আমরা চেষ্টা করতেছি তাকে আগের বাসাতেই তুলে দিতে। আমি জুলাই ফাউন্ডেশনের স্নিগ্ধকে জানাইছি যে রাখির যা পাওনা আছে শহীদ পরিবার হিসাবে সেটা যেন পেয়ে যায়। স্নিগ্ধ বলছে যে ব্যবস্থা নেবে। আমি ব্যক্তিগতভাবে এই পরিবারের সকল দায়িত্ব নিছি। আপনাদের কাছে দোয়ার দরখাস্ত যান, সৃষ্টিকর্তা আমাকে এই পরিবারকে সকল সাহায্য করার তৌফিক দেন। রাখি আমার মেয়ে, এখন থেকে আমার এক ছেলে আর এক মেয়ে। রাখিও আমাকে বাবা বলে ডাকে। আমার মেয়ে ছিল না, আমার দুঃখ ছিল, সেটা খোদা তাআলা মিটাই দিলেন। এখন আমি শান্তিতে ঘুমাইতে পারবো। এই মেয়েটার মাথার উপরে ছাদ হয়ে থাকার তৌফিক সৃষ্টিকর্তা যেন আমাকে দেন। আমাদের উপদেষ্টারা হাতে রাষ্ট্রটা পাইছেন, কিন্তু বিপ্লবটা যে নির্মাণ করেন নাই, তাই হাজার হাজার শহীদ পরিবার আর আহতদের জন্য কিছুই করার টাইম নাই ওনাদের, শুধুই আওয়াজ। শহীদ পরিবারদেরকে ওনারা প্রাথমিকভাবে 5 লাখ আর আহতদের প্রাথমিকভাবে 1 লাখ করে দিবেন। যদি ওনারা আগে বলছিলেন শহীদ পরিবারকে 30 লাখ করে দেবেন ওনারা, আমরা কিন্তু ভুলি নাই এটা। এই রাখির একটা কাজ ছিল ওই শহীদ পরিবারের টাকা নিয়ে। তো সার্জিস জুলাই ফাউন্ডেশনে যাইতে বলছিল, মেয়েটা গেছিল, সার্জিস ছিল না। এরপরে মেয়েটা ফোন দিছে 3 সপ্তাহ ধরে, সার্জিস ফোন ধরে না। কেন সার্জিস? উপদেষ্টা তো এখনো হও নাই, তাই না? তার আগে উপদেষ্টা হও, তারপর না হয় এত ব্যস্ত হইও। এই অভিযোগ সত্য না মিথ্যা আমি জানি না, কিন্তু আমার মেয়ে তোমার কাছে সাহায্যের জন্য যাবে না। ওর তোমাদের সাহায্যের দরকার নাই। যদি সাহায্য করতে চাও, ওর বাসায় যায় শুনবা কি কাজ ছিল, করে দিতে পারলে করে দিবা, না করলেও ক্ষতি নাই। এখন আমি এরকম অসংখ্য শহীদ পরিবারের অভিযোগ পাইতেছি, তাদের উপেক্ষার গল্প শুনতেছি, তারা কি নিদারুণ কষ্টের জীবন পার করছে তা শুনতেছি। তাদের সাথে কি অপমানজনক আচরণ করা হচ্ছে, কি নির্মম আচরণ করা হচ্ছে, উপদেষ্টারা কেউ কেউ করছেন, সেটাও শুনছি। আমি রেকর্ড রাখছি। আমি সাবধান করে দিয়ে বলতে চাই, শহীদ পরিবারের সাথে আচরণ বন্ধ না হলে আমি কলে সবার নাম কয়ে দেব কে কি আচরণ করছে। শহীদ পরিবারের সাথে এই নির্মম আচরণের জবাব কিন্তু জনগণ দিয়ে দেবে, জানাই দেব সবাইকে। পন্দে যে তেল জমিছে না ওটা বাইর করে দিবে পাবলিক। কিন্তু প্রফেসর ইউনূসের সরকারকে বলতেছি, শহীদ পরিবারদেরকে আগামী 2 মাসের মধ্যে প্রতিশ্রুত 30 লাখ টাকা দিয়ে দেবেন। আমি ইউরোপের শহরে শহরে গিয়া জুলাই ফাউন্ডেশনের জন্য দান করতে প্রবাসীদের উদ্বুদ্ধ করছি। হেরিটেজ সাহেব দেখায় দেন কোপেনহেগেনে গত পরশু কিভাবে উদ্বুদ্ধ করছি। অনুরোধ আপনাদের কাছে, আমি যখন যেখানে যাই সেখানে সবার কাছে একটা আবেদন জানাই। আপনাদের কাছে একটা আবেদন, আমাদের জুলাই আগস্ট বিপ্লবের যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, তাদের জন্য সরকার থেকে জুলাই ফাউন্ডেশন বলে একটা ফাউন্ডেশন গঠিত হয়েছে। আপনারা জানেন সেই জুলাই ফাউন্ডেশনের আপনাদের আজকের দিনে আপনারা যে যা পারেন দান করবেন, সরকারি ফান্ডে যাবে। আমাদের আহত এবং নিহত ভাইদের জন্য সেই অর্থ ব্যবহৃত হবে। আমি আয়োজকদের কাছে সাইটের ঠিকানা দিয়ে গেছি, আপনারা ক্রেডিট কার্ডে পেমেন্ট করতে পারবেন, ব্যাংক ট্রান্সফার করতে পারবেন। আপনাদের সবার কাছে দরখাস্ত দিয়ে গেলাম, আপনারা যে যা পারেন আজকে কিছু সাহায্য এই জুলাই ফাউন্ডেশনে করবেন। সবাইকে আরো ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ। আপনি ওয়েবসাইটটাও দেখায় দেন এডিট সাহেব, কিভাবে পেমেন্ট করতে হবে সেটা দেখাই দিয়েন। ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকলো, আপনারা যে যা পারেন সাহায্য করবেন। বিশেষ কইরা প্রবাসীদেরকে বলবো, বাংলাদেশে এই জুলাই ফাউন্ডেশনে ডোনেট করলে, দান করলে আপনি কর রেয়াত পাবেন, এমনকি আমেরিকাতেও পাবেন। সেজন্য প্রবাসীদের, বিশেষ করে আমেরিকায় যারা আছেন, তাদেরকে রিকোয়েস্ট করতেছি, অনুরোধ করতেছি, যে যা পারেন এখানে দেবেন। আগামী 2 মাস মানে কিন্তু জুলাই বিপ্লবের 6 মাসের বেশি সময় পার হবে, যথেষ্ট সময়। এর মধ্যে যদি না দিতে পারেন, আমি ইলিয়াসের সাথে কথা বলছি, কিন্তু আপনারা এটা না করতে পারলে আমি আর ইলিয়াস, আমাদের সেই সামর্থ্য নাই, কিন্তু আমাদের নিয়ত আছে। আমরা ওসিলা হইয়া জাতির পক্ষ থেকে শহীদ পরিবারের দায়িত্ব নেব, সব শহীদ পরিবারের। আমাদের বিশ্বাস, আমাদের খোদা তাআলা রহম করবেন, এবং একসাথে দেশবাসীকে আহ্বান জানাবো আমাদের পাশে এসে দাঁড়ানোর জন্য। জনগণ কলে দাঁড়াবে আমাদের পাশে, আমাদের আওয়াজ শুনে, আমাদের আহ্বান শুনে। ওইটুকু ভালোবাসা অর্জন করতে পারছি বলে মনে হয়। খোদা তাআলা রহম করবেন যেন আমরা এই কাজে কামিয়াব হইতে পারি। তখন কলে শহীদ পরিবার আপনাদের মুখে ভিক্ষার টাকা ছুঁড়ে ফেলে দিয়ে আসবে।